কেন শিবরাত্রি করা হয়? প্রধানত ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশীতে পূর্ণ উপবাস করে দুধ, গঙ্গাজল ও বেলপাতা দিয়ে শিবের উপাসনা করা হয় এবং এই দিন শিবের উপাসনা করলে সমস্ত দুঃখ দূর হয় এবং মনোকষ্ট, মনের ইচ্ছা পূর্ণ হয় এবং মুক্তি ও শিবলোক প্রাপ্তি হয়, এমনটাই সাধারণ বিশ্বাস। আবার মেয়েদের ক্ষেত্রে এরকম মনে করা হয় যে শিবরাত্রির ব্রত করলে ভালো বর বা জীবন সঙ্গিনী পাওয়া যায়। এইবার প্রশ্ন, এই শিবরাত্রিকে মহাশিবরাত্রি কেন বলে? এ বিষয়ে অনেক পৌরাণিক কথা প্রচলিত আছে। সেগুলো বলার আগে প্রথমেই বলি, শিব কথার অর্থ মঙ্গলময় বা যা মঙ্গলকর। তাই মহাদেব বা শিব শুধু দেবতা ও মানুষের দেবতা নয়, তিনি দেব, দানব, মানুষ, নাগ, কিন্নর, গন্ধর্ব এবং পশু পাখি তথা সমগ্র জীবজগতের স্বামী। তাই শিবকে মহাদেব বলা হয় এবং শিব পুরাণ অনুযায়ী শিব সকল দেবতার আদি, অর্থাৎ সৃষ্টির আদি থেকে তিনি বিদ্যমান। তাই তাকে দেবাদিদেব মহাদেব বলা হয়। আর এই শিবরাত্রি হলো শিবের ধ্যান ও পূজনের এক বিশেষ রাত। যদিও বলে রাখি, 12টি শিবরাত্রি আছে, অর্থাৎ প্রত্যেক মাসের কৃষ্ণ চতুর্দশীতেই কিন্তু শিবরাত্রি হয়, কিন্তু কিছু বিশেষ কারণে এই বিশেষ তিথি অর্থাৎ ফাল্গুন মাসের তিথিটিকে মহাশিবরাত্রি বলে।